এখন আমরা আপনাদের সাথে আমরিন ও ওয়াকিফের ভালোবাসার গল্প শেয়ার করব। যদিও তাদের গল্পটা আরো অনেক গভীর ছিল এবং ঠিক ততটা সহজ ছিল না যেমনটা এখানে আমরা দেখাচ্ছি, আর ঘটনাগুলোর সময়কালও পুরোপুরি মিলছে না। তবুও এই কাহিনী তাদের আসল গল্পেরই প্রতিচ্ছবি। চলুন পরিচিত হই আমরিনের সঙ্গে। আমরিন, পড়তে বসো। আমি তো আর অনেক আগে পড়া শুরু করে ফেলেছি। আমরিনের ব্যস্ত সময় কাটছিল পড়াশোনা, ঘর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা আর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে। কিন্তু মাঝে মধ্যে সব মেয়েদের মতোই আমরিন ভাবত, সেই ছেলেটি কে হতে পারে যে তার জীবনের সঙ্গী হবে। অপরদিকে ওয়াকিফের দিনগুলো কেমন ছিল? চলুন এখন দেখি ওয়াকিফের প্রতিদিনের ব্যস্ততা কি কি নিয়েছিল। বাবা, ঘুম থেকে উঠো। আম্মু, ভাইয়া তো অলরেডি মাঠে খেলতে চলে গেছে। উফ ওয়াকিফ, বাপ আর ছেলে পুরাই একরকম। যদি আপনি ওয়াকিফকে চিনে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন সে সব সময় কোনো না কোনো খেলায় ব্যস্ত থাকে, সেটা ক্রিকেট হোক, ফুটবল কিংবা ব্যাডমিন্টন। ওয়াকিফের কেবল দুটি জিনিসের কথা মাথায় থাকতো, খেলাধুলা এবং খাওয়া দাওয়া। কি করলি এটা? মেয়েটা তো তোর উপরে ক্লিয়ারলি ইন্টারেস্টেড ছিল। বন্ধু, এসব প্রেম ভালোবাসা হলো জীবনের সেকেন্ডারি, খেলাধুলা ফুর্তি এগুলো হলো প্রাইমারি। তোর মিয়া কি যে বলস না, যেদিন প্রেমে পড়বি ওই দিন বুঝবি। আমারে দেখ, আমি তো প্রতিদিনই প্রেমে পড়ি। একদিন স্কুলে পহেলা বৈশাখের অনুষ্ঠান চলছিল। সেই মেয়েটি যার সঙ্গে সে সারা জীবন থেকেই ছিল, হঠাৎ করে এমনভাবে তার নজর কেড়ে নিল যা আগে কখনো হয়নি। সেই দিন মেয়েটি তার কাছে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছিল, আর তার মনে কিছু নতুন অনুভূতি জাগতে শুরু করলো, যেন সে প্রেমে পড়তে শুরু করেছে। मुंह तो बंद करो अंकल। तुमसे मिलके दिल का है जो हाल क्या कहें, हो गया है कैसा ये कमाल क्या कहें। तुमसे मिलके दिल का है जो हाल क्या कहें, हो गया है कैसा ये कमाल क्या कहें।
অনেক দিন ধরে মেয়েটার কথা ওয়াকিফের মাথায় ঘুরছিল। সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখনও ওয়াকিফের চোখে ঘুম নেই, শুধু সেই মেয়েটাকে নিয়েই সে ভাবছে। অবশেষে শুয়ে শুয়ে সে ইরফানকে বলেই ফেলল তার মনের কথা। দোস্ত, আজকাল বুকের ভিতর তো তুফান চলতেছে। এই কি বস, গ্যাস হয়েছে নাকি? আমাকে বলবো গ্যাসের ওষুধ দিতে? দাঁড়া দাঁড়া দাঁড়া। দোস্ত, প্রেমের ঝড়। আমরিন কিন্তু সেই। আমরিনের আব্বুরে দেখছিস তুই? এক থাপ্পড় দিবে তোরে নোয়াখালী যা পড়বি। ইটস ইম্পসিবল ব্রো। আমরিন ভালো একটা লক্ষ্মী একটা মেয়ে, আর তোরে নিয়ে আর কি বলবো, তুই 1 বছরে 2টা টিচারকে কান্দাইছিস, মনে রাখিস। বছর কেটে গেল, কিন্তু আমরিন এখনো ওয়াকিফের হৃদয়ে ঠিক আগের মতোই রয়েছে। সে এখনো আমরিনকে নিজের মনের কথা বলার সাহস জোগাড় করতে পারেনি। তার বদলে সে আমরিনকে নিয়ে কবিতা লেখা শুরু করলো এবং সেগুলো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করতে লাগলো। তুমি নিজেও জানো না তুমি দেখতে সুন্দর কত, তোমাকে দেখলে যেন মন গলে যায় ঘিয়ের মতো। ইতিহাসের সব বইতে থাকবে আমাদের ভালোবাসার গল্প, তবে এখনো কি তোমার মনে আমার জন্য ভালোবাসা অল্প? আমাকে তোমার মনে অল্প হলেও জায়গা দিও, এটা যেন তোমার কাছে আমার দাবি, কারণ তুমি আমার মনের তালার চাবি। চোখের সামনে ভাসে যেন খালি তোমার ছবি, আজ তুমি না হলে হতাম কি আমি কবি। অপরদিকে আমরিন, যার সঙ্গে ওয়াকিফের বন্ধুত্ব হয়েছিল ঠিক কিছুদিন আগেই, প্রায়ই ওর ইনস্টাগ্রামের পোস্টগুলো দেখে ভাবতো, Wow, this is so sweet and romantic. I wonder এগুলো কার জন্য লিখছে। আমাদের স্কুলের কেউ? Lucky girl. হঠাৎ এক ভ্যালেন্টাইন্স ডেতে ওয়াকিফ সাহস করে আমরিনকে বলেই ফেলল তার মনের কথা। तेरे इश्क की दीवानगी सर पे चढ़ के बोले, तूने क्या किया ये क्या हुआ, दिल डिंग डंग डिंग डोले, दिल डिंग डंग डिंग डोले। সেদিন আমরিন ওয়াকিফকে ঠিকঠাক কোনো উত্তর দিতে পারেনি, কিন্তু সে সারা দিন এই বিষয়টা নিয়ে ভাবতে থাকে। শেষমেশ সে তার বোনকে সব কথা খুলে বলে। Oh my god, জানো কি হচ্ছে? Waqif said he likes me. He's my best friend. I never thought of him that way. Yeah, আমি জানতাম যে আজকে তোমাকে বলবে। So, কি রিপ্লাই দিচ্ছ? Oh my god, তুমিও জানতা? I didn't reply. I just left. আপু, why? You're always talking about him. I think তুমিও ভাইয়াকে লাইক করো। Really? I never thought about it like that, but I feel bad not replying to him. Acha, does he have the qualities you want in a partner? Let me think. I've always wanted someone smart, athletic, and religious, and he's all of that. And I think he has a cute smile too. And also the way he wrote those kobitas for me, it's so sweet. Maybe somewhere in this friendship I do feel something for him. Like I know I definitely don't want to lose him from my life. मुझको हुई ना खबर, चोरी चोरी छुप छुप कर, कब प्यार की पहली नजर है, ले गई दिल ले गई ले गई ले गई दिल ले गई। অনেক ব্লগ, আনব্লগ
আর ব্রেকআপের পর যখন ওয়াকিফ আর আমরিন একে অপরের প্রতি তাদের ভালোবাসা বুঝতে পারল, তখন তারা তাদের বিয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের বাবা মায়ের সঙ্গে কথা বলা শুরু করলো। লাজুক ওয়াকিফ কিছুতেই বাবা মার কাছে বিষয়টি উপস্থাপন করতে পারছিল না, তাই সাহায্য নিতে হলো ছোট বোন সামিহার কাছে। সামিহা বিষয়টি সুন্দরভাবে তাদের আম্মুকে জানালো। মা, তুমি কি জানো আমরিন আপু আর ভাইয়া যে বন্ধুর চেয়ে আরো বেশি কিছু? সামি, কি বলো? ওরা তো ছোটবেলা থেকেই বন্ধু ছিল। না আম্মু, আমাকে বিশ্বাস করো, সে তোমাকে বলতে ভয় পায়, বাট এটা সত্যি। তারা তো দুজনেই ছোট পিচ্ছি, বন্ধু বাদে আর কি হবে? আচ্ছা সামি, আমরিন কি ওয়াকিফ থেকে লম্বা? তারপর এলো সেই শুভক্ষণ। তাদের বাবা মারা দেখা করে বিয়ের তারিখ ফিক্স করলো। যদিও তাদের বিয়ে আগেই ঠিক হয়ে গিয়েছিল। ওয়াকিফ জানতো আমরিন সব সময় একটা প্রপোজালের স্বপ্ন দেখত, তাই সে আমরিন, তার বন্ধুদের এবং আফরিনকে নিয়ে একটি স্কি ট্রিপের প্ল্যান করলো ব্লু মাউন্টেইনে। আমরিনের কোনো ধারণাই ছিল না, সে তো প্রপারলি সাজতেও পারেনি সেদিনের জন্য। ও পুরোপুরি চমকে গিয়েছিল, আর এমন ভাবে ওর চমকে যাওয়া খুব কমই দেখা যায়। আর এটি এই মুহূর্তটিকে আরো স্পেশাল করে তুলেছিল। তারপর চারিদিকে বরফে ঘেরা এক স্বপ্নের মতো জায়গায় ওয়াকিফ আমরিনকে ফর্মালি প্রপোজ করলো। हर धड़कन क्या बोले हैं, सुन 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 सुन। साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, साजन जी घर आए। हम तेरे दीवाने हैं, हम आशिक मस्ताने हैं।